মতুয়াদের মঞ্চে আজকে অধীর চৌধুরী পৌঁছে গেছিলেন অনশন মঞ্চে। অনশন মঞ্চে কে অর্গানাইজ করেছে? মমতাওয়ালাদের ঠাকুরকে মতুয়া মা হিসাবে আমি প্রণাম করি, কিন্তু মমতা বালা ঠাকুর রাজনীতির পরিচয়। মমতা বালা ঠাকুর মহোদয়ের রাজনৈতিক পরিচয় কি? তৃণমূলের রাজ্যসভার মেম্বার। এটা ইন্ডি জোটের প্রতিনিধি হিসেবে অধীর চৌধুরী পৌঁছেছেন। তার মানে পশ্চিমবঙ্গের কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের সহযোগী, এটা প্রমাণিত। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, মতুয়া সমাজ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, কিচ্ছু করতে পারবেন না। স্বাধীনতার পরে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্ডিতে বাংলাদেশে যদি কেউ গিয়ে থাকেন, তার নাম নরেন্দ্র মোদী। 2019-এ ঠাকুরনগরে নমশূদ্র মতুয়া সমাজকে তিনি সিএ দিবেন বলেছিলেন, ওই বছরই তিনি আইন করেছেন, 2024-এ কার্যকর করে দিয়েছেন। এবং হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রীকে সরানোর পরে 2024-এর 5ই আগস্টের পরে যে হিন্দুরা ধর্ম এবং প্রাণ বাঁচানোর জন্য ভারতে এসেছে, তাদেরকে মমতার পুলিশ প্রত্যেকটা জায়গায় হয়রানি এবং মিথ্যা মামলা করছিল। রায়গঞ্জের জেলে এখনো বাংলাদেশি হিন্দুরা আছে। 85 বছরের বৃদ্ধাকে 2 বছরের জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি। এই কারণেই নরেন্দ্র মোদীজি কিছুদিন আগে নোটিফিকেশন করেছেন ভারত সরকারের পক্ষ থেকে 31/12/2024 পর্যন্ত যত হিন্দু এসেছেন তাদেরকে ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, মিথ্যা মামলা দিতে পারবে না, ডিপোর্ট বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না যদি তারা না চায়। দিস ইজ নরেন্দ্র মোদী। সবাই জানে হিন্দু শরণার্থীদের রক্ষাকর্তার নাম হলো হিন্দুস্তান, আর প্রধানমন্ত্রীর নাম হলো নরেন্দ্র মোদী। অতএব এইসব ঢপবাজি কারবার করে কিছু হবে না। প্রত্যেকটা হিন্দু শরণার্থী পশ্চিম বাংলার বাঙালি হিন্দু আদিবাসীদের গোর্খাদের সঙ্গে মিলে একসঙ্গে মোদিজির পক্ষে ভোট করবে 26-এ। বাংলাদেশের মুসলিমরা কাকাকে বাবা দেখিয়ে ভোটার কার্ডে নাম তুলছেন, ক্যানিং এ বেশ কিছু অভিযোগ সামনে আসছে। ভুরি ভুরি আছে, ভুরি ভুরি আছে। এই কারণেই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বর্ডারে বিএসএফ কে জমি দেয়নি, যাতে এই লোকেরা এখানে আসতে পারে এবং এরা এখানে এসে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ না। এসআইআর মানেটা আপনাকে বুঝতে হবে। এসআইআর মানে ভোটার লিস্ট থেকে এরা বাদ যাবে, কিন্তু এদেরকে যে চ্যাংদোলা করে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু এখনই হবে না। এটা করতে গেলে হিন্দুদের বিজেপি সরকার আনতে হবে। পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আনে, গুজরাট যেমন 3 লক্ষ অবৈধ বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বের করে দিল, সেখানে বিজেপি সরকার আছে বলে এখানে 3টে ওয়ার্ড বলে গেছেন অমিত শাহজি পাটনাতে। একটা ডিটেক্ট হয়ে যাবে এই এসআইআর এ, ডিলিট ভোটার লিস্টে ডিলিট হয়ে যাবে এই এসআইআর এ, কিন্তু ডিপোর্ট মানে পুশব্যাক, এটা বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ততক্ষণ হবে না যতক্ষণ না এই রাজ্যে বিজেপি সরকার আসছে, মমতা ব্যানার্জির অপসারণ হচ্ছে। কারণ মমতা ব্যানার্জির পুলিশকে কমপ্লিটলি তিনি এই অবৈধ লোকদের প্রোটেকশন দেওয়ার জন্য রেখেছেন। এই জন্য লাভ জেহাদ হচ্ছে, হিন্দু এবং আদিবাসী পরিবারের কন্যা এবং ছোট ছোট মেয়েরা লাভ জেহাদের শিকার হচ্ছেন, ল্যান্ড জেহাদ হচ্ছেন। পশ্চিমবঙ্গ বর্ডারে 9টা জেলাতে 6000 গ্রামে শাঁখ বাজে না, প্রদীপ জ্বলে না। এর জন্য কিছুটা দায়ী আগের সিপিএম, আর একে সম্পূর্ণ করেছে এই তৃণমূল। 6000 হিন্দু গ্রামে বর্ডারে এই অবস্থায় পশ্চিমবঙ্গ আছে। তাই বাঁচতে চাই, বিজেপি চাই। রাজগঞ্জের ভিডিও এটা নিয়ে অনুব্রতর ব্যবসা মন্তব্য যে ভোটার লিস্টে আমার লোকরা রয়েছে, কোনো চিন্তা নাই, সবার নাম উঠে যাবে। অনুব্রতর মন্তব্য সে তো হবে। বিহারে যেভাবে পরিষ্কার এসআইআর হয়েছে, বাংলাতে এটা হবে না। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ইলেকশন কমিশনে আমরা যাতায়াত করছি, তারা যে ধরনের সফটওয়্যার বানিয়েছে, যে ধরনের বিএলএদের উপর ভরসা না করে আদার যে তারা করছে, যেমন তারা শ্মশান থেকে মৃত রেজিস্টার নিচ্ছে, ইলেকশন কমিশনের অফিস কবরস্থান থেকে রেজিস্টার নিচ্ছে,
পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমিশন কস্ট 2000 টাকা সমবাথী, তার তালিকাটা কালেকশন করছে। তারা আধারের সঙ্গে বসে কয়েক লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হওয়ার তালিকা সংগ্রহ করেছে। আমরা কালকে গিয়ে বিজেপি ডেলিগেশন বলে এসেছি, ওল্ড এজ পেনশন যারা পায়, উইডো পেনশন যারা পায়, ডিসেবল পেনশন যারা পায় সোশ্যাল সামাজিক প্রকল্পে, তাদের তালিকাটাও সরকারের কাছ থেকে সংগ্রহ করে নামগুলোকে ডিলিট করা উচিত। সে কাজ তারা কিন্তু করছে। আমরা 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি নাম দিয়ে এসেছি, যাকে আমরা বলেছি এআই লাগিয়ে ফটো স্ক্যান আপনাদের করতে হবে, নইলে সবটা বিএলওর রিপোর্টের উপর করবেন না। বিএলএরা কিছুজন রাজনৈতিক আনুগত্যে, কিছুজন ভয়ে চাপে, তারা কিন্তু অনেক রকম মিথ্যা তথ্য আপনাদেরকে দিতে পারে। দিয়েছে আমি এখনই বলবো না, ইট ইজ টু আর্লি, বাট দিতে পারে। তাই এআই ফটো স্ক্যান নামক আধুনিক ব্যবস্থা লাগিয়ে আপনারা ধরুন। ইলেকশন কমিশন অ্যাসিওর করেছে আমাদের, যেমন ধরুন বাবা মার কথা বলা হয়েছে রিলেশনশিপে, সেখানে ক্লিয়ার ছিল না, অনেকে বাবা মার জায়গায় শ্বশুর শাশুড়ির নাম লিখে দেওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশ থেকে আসা লোকজন, বাংলাদেশি মুসলিম যারা। এক্ষেত্রেও ইলেকশন কমিশন আমাদের বলেছে যে ভুল তথ্য দিলে ফর্মে ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না, ট্রাস্ট আস। অর্থাৎ এইভাবে ইলেকশন কমিশনও চেষ্টা করছে, বিজেপিও প্রধান বিরোধী দল হিসেবে জাগ্রত চৌকিদারের মতো কাজ করছে। দুয়ে মিলে আমার বিশ্বাস যে 70 থেকে 80% এসআইআর পশ্চিমবঙ্গে সফল হবে। 100% সফল হবে না, তার কারণ রাজ্য সরকার এর বিরোধ করছে, যেটা বিহারে হয়েছে। নীতিশ কুমারজির সরকার সম্পূর্ণভাবে সংবিধান যে লেখা আছে সেটা মেনেই সাপোর্ট করেছে, এ বিরোধ করছে। তার মধ্যেও ইলেকশন কমিশন এবং বিজেপি সহ পলিটিক্যাল পার্টির লোকেরা এবং অনেক ফ্রিল্যান্স যারা আছেন, বাংলাকে নিয়ে ভাবেন, বাঁচাতে চাইছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুদের হোমল্যান্ড বাঁচাতে চাইছেন, তারাও কিন্তু এই ব্যাপারে কাজ করছেন। আমরা উই আর হোপফুল, হোপ ফর দ্য বেস্ট। তাহলে